সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য দেন, লিভ ইন না সরাসরি বিয়ে? সরাসরি বিয়ে। ওকে, বিয়ের আগে প্রেম ভালো না বিয়ের পরে প্রেম ভালো? বিয়ের পরে প্রেমটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আই এই গেস। গানটা সেজন্যই ভালো, বিয়ের পরে প্রেম ভালো গুণীজনে বলে। ওকে, মিডিয়ার প্রথম বন্ধুকে? প্রথম বন্ধু রিফা নানসিবা। ওকে, ওকে। হয় না আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমরা ভ্যানিশ হয়ে যাব, যদি বাস্তব জীবনে আসলে হওয়া যেত যে আপনি ভ্যানিশ হয়ে কাকে বেশি ফলো করতেন? হয় না যে আই গেস আমি সাউথে চলে যেতাম, সাউথ ইন্ডিয়াতে। ওকে, কাকে কাকে ফলো করতেন অনেককে। এটা প্লিজ আমরা একটু দর্শকদের জানাতে চাই। অভিনেতা ফাহাদ ফাসিল, দুলকার সালমান, সামান্থা রুথ প্রভু, রাশমিকা মান্দানা, আরো অনেকে আছে, দ্য লিস্ট গোজ অন। তাপসি পানু, লোকেশ কানাগার্জের বাসাতেও আমি যেতাম। আচ্ছা, মানে ওদের লাইফস্টাইল বা ইয়াগুলো আপনাকে খুব এভরিথিং, যে উনি যেমন আমার সাউথের বেশ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে পছন্দ, নির্মাতাদেরকে পছন্দ, খুব ভালো লাগতো যদি আমি কাছ থেকে তাদের কাজ দেখার সুযোগ পেতাম, যে সেটে তারা কিভাবে থাকেন, তাতে সেট এনভায়রনমেন্টটা কেমন থাকে। সেটা তো অনেক সময় অনেক কিছুই হয়, অপ্রীতিকর অনেক ঘটনাও ঘটে যায়, সেই মুহূর্তে তারা সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করেন, কেমন থাকেন। কারণ সবসময় বলা হয় যে যারা অভিনয় করেন বা শিল্পী যারা, তাদেরকে স্থির থাকতে হয়, অনেক কাম ডাউন থাকতে হয়। সো আমি এটা একটু তাদের থেকে শিখতে চাই যে কিভাবে তারা এতটা কাম ডাউন থাকতে পারেন। পজিটিভ একটা জিনিস আমি পেলাম আয়েশার কাছ থেকে। আমরা অনেক তারকার কাছ থেকে শুনেছি যে আমি গুচির দোকানে ঢুকে যেতাম, আমি এই দোকানে ঢুকে যেতাম। আমি একটু শপিং পছন্দ করি না, সেজন্যই বোধহয় আমি ওখানে যেতাম না। আচ্ছা, শপিং করতে গেলে কি ডিসকাউন্ট পান আপনি এখন? আমি ডিসকাউন্ট আসলে একটু এড়িয়েই চলি বলা যায়। আমি বার্গেনিংও করতে পারি না, আমি সবসময় ফিক্সড শপে ঢুকি, ফিক্সড প্রাইসের শপে ঢুকে আমার যেটা ভালো লাগে আমি নিয়ে বের হয়ে আসি। ওকে, হাউস পার্টি বা আমরা মাঝে মাঝে বন্ধুদের নিয়ে হাউস পার্টিতে, তিনজন বন্ধুর নাম বলবেন, মিডিয়ার বন্ধুর নাম বলবেন যাদেরকে আপনি ইনভাইট করতে চান। রিফা নানজিবা, তামান্না হক বর্ণা, সুদীপ বিশ্বাসদীপ। ওকে, তিনটা ইচ্ছা যদি পূরণ করতে বলা হয়, যিনি আসলো মানে আমাদের আলাদিনের জাদুর ছাড়া, কোন তিনটা ইচ্ছা করবেন? প্রথম ইচ্ছা হবে আমি যাতে ট্রাভেল করতে পারি, তার জন্য আমাকে সকল ধরনের ফ্যাসিলিটিস ইনক্লুডিং মানি, ট্রান্সপোর্ট, থাকার জায়গা, এভরিথিং আমাকে ব্যবস্থা করে দিতে। দ্বিতীয়ত আমি যাতে সবসময় সবার সাথে ভালো থাকতে পারি, এনি সিচুয়েশন, আমার সামনে যদি কোনো নেগেটিভ কিছু আসে সেটাকেও যাতে সে পজিটিভিটিতে টার্ন করে দেয়। থার্ড, আনলিমিটেড উইশ, এটা ফর দ্য সেফটি। ওকে, থ্যাংক ইউ। র্যাপিড ফায়ারটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আচ্ছা, যে আমরা বলবো যেটা অভিনয় জগতে আমরা যদি বলি ছোট্ট একটা কেরিয়ার এখন পর্যন্ত, যেটা এখানে একটা সিন্ডিকেট নামের একটা শব্দ আমরা প্রায়ই মানে শুনি বা দেখে থাকি। আপনি ওয়েব সিরিজটা দেখেছেন সিন্ডিকেট? ওকে, তো আপনি কি বাস্তব জীবনে এই ধরনের কোনো কিছু ফেস করছেন কিনা? এখন পর্যন্ত না, আলহামদুলিল্লাহ। আর আমার আসলে আমার মনে হয় আমার উপস্থাপনার জীবনটা আমাকে অনেক বেশি হেল্প করেছে এখন পর্যন্ত যে কোনো কাজ করতে। উপস্থাপনার ক্ষেত্রে যেহেতু আমার 6 বছরের গ্রুমিংটা একটা চ্যানেলের সাথে হয়েছে, সেই চ্যানেলটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে শিখিয়েছে টিম ওয়ার্ক কি, আমাকে শিখিয়েছে যে মানুষের সাথে বিনয়ী হতে হয়, আমাকে শিখিয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন ইউ হ্যাভ টু ফেস ইট উইথ আ স্মাইল। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না আমাকে অনেক হেল্প করেছে এখন পর্যন্ত আমার যে কোনো সেক্টরে কাজ করতে। এবং আমার খুব ভালো লাগে যখন অন্য একটা সেট থেকে আমাকে আমার ডিরেক্টর ফোন দিয়ে বলেন যে আয়শা কি বিপদে পড়লাম, সবাই তো তোমার কথা শুনলে বলে যে এই সেটা আয়শা আপুকে চাই। সো এটা আমার শুনতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলি টু দ্যাট চ্যানেল মাছরাঙা টেলিভিশন, এই জার্নিটা আমার জন্য খুবই 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 হেল্পফুল ছিল। আমার বাসার মানুষগুলো, আমার স্কুল স্পেশালি, আমার কলেজের লাইফটা তো খুবই ছোট ছিল, তারপর যে টিচার্স থেকে পেয়েছি, আমার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিসরা, আমার মাছরাঙা টেলিভিশনের ওই মানুষগুলো, সেকেন্ড ফ্লোরে থাকা প্রত্যেকটা মানুষ, এই প্রত্যেকটা মানুষ আমাকে আজকের আয়শা হতে হেল্প করেছে। এবং আমার খুব ভালো লাগে যখন তারা আমাকে বলেন যে আয়শা তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি। অ্যান্ড ইনক্লুডিং মাই ডান্স ক্লাস, আমার নৃত্যগুরু ওয়াসিক স্যার, উনি যখন বলে যে তোর একটা কাজ দেখলে আমার খুব প্রাউড ফিল হয়, আমি খুব প্রাউডলি বলেছি ওটা আমার মেয়ে, এটা আমাকে আসলে অনেক ভালো লাগায়, অনেক ভালো হতে অনুপ্রেরণা দেয়।